বাবা এটা বলতো তোরা খুশি থাকলেই আমরা খুশি। বড় হতে হতে না এই সেন্টেন্সটা ঠিক আমরাও ফিল করা শুরু করেছি যে মা বাবা খুশি থাকলেই আমরা খুশি। শনিবারের একটা সকাল সকাল আমরা আশ্রমে গেছিলাম। চেষ্টা করি আমি শনিবার দিন সকালবেলা আশ্রমে যাওয়ার, যতটা পারা সম্ভব হয়। দেন রেডি ফেডি হয়ে আমি আর বোন চলে গেছিলাম একটা খুব স্পেশাল জিনিস কিনতে। না, আমার জন্য ঘড়ি কিনতে যাইনি। ওখানে গিয়ে টাইটানের এই রাগার ওয়াচগুলো এতটা সুন্দর লাগছিল, তো দেখে আর বেশি সময় নষ্ট করিনি, কারণ আমি তো ডিসাইড করেই ফেলেছিলাম আমি ড্রিম ওয়াচই কিনবো, যতই দাম বেশি থাকুক। তো ফাইনালি সেই মোমেন্টটা চলে এলো, যেটা পিউ অনেক দিন ধরে ডিসাইড করেছিল, কারণ ও ভেবেছিল বাবাকে একটা খুব ভালো ঘড়ি গিফট করবে। তো বাজেটের একটা ব্যাপার থাকে, তো ও পুরো সেভিংস করেছে। দেন গিয়েও বাবাকে ফাইনালি একটা সারপ্রাইজ দিয়েছে। না কোনো অকেশন ছিল না, জাস্ট এমনি, কারণ যেভাবে বাবা মারা আমাদের এমনি জাস্ট টেক কেয়ার করে, ঠিক সেরকমই একটা এমনি গিফট। ইট ইজ আ ভেরি প্রাউড মোমেন্ট। আমি ওর মুখের হাসিটা বুঝতে পারছিলাম, কারণ আমি পুরোটা ফিল করতে পারছিলাম যে মা বাবার জন্যে, লাইক তোমার কাছের মানুষের জন্য যখন তুমি কিছু করতে পারবে যেটা তারা এক্সপেক্টও হয়তো করে না, সেটা কতটা খুশি দেয়। তো তারপরে ভেবেছিলাম একটা স্পা নিতে যাবো, বাট ওয়েদারের অবস্থা এতটা খারাপ। পরের পার্টে শেয়ার করবো বাবার রিয়াকশনটা কী ছিল।